ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র জুমার দিন মেম্বারে দাঁড়াইছে খুতবা দেওয়ার জন্য। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মেম্বারে যখন খুতবা দেওয়ার জন্য দণ্ডায়মান হয়, ওরে মুসলমান, যে কথাটা বুঝাইতে চাই গভীর মনোযোগ সহকারে শুনতে হবে। বাক স্বাধীনতা কেমন ছিল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়? হঠাৎ করে মসজিদের এক কোনায় থেকে একজন সাহাবী দাঁড়াইয়া গেল, ডাক ডাক কয়, খলিফাতুল মুমিনিন আমিরুল মুসলিমিন, দাঁড়ান, আপনি খুতবা দিতে পারবেন না। হঠাৎ করে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবাটা বন্ধ করলেন। সাহাবী ডাক ডাকায়, খলিফাতুল মুমিনিন আমিরুল মুসলিমিন, আপনার খুতবা ততক্ষণ পর্যন্ত শুনব না, আপনার পিছে ততক্ষণ পর্যন্ত নামাজ পড়ব না, যতক্ষণ পর্যন্ত আপনি আমার একটা প্রশ্নের উত্তর না দিতে পারবেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবাটা সঙ্গে সঙ্গে বন্ধ করলেন। বন্ধ করে ডাক ডাকায়, রে সাহাবী, কি প্রশ্ন করব আমাকে করো, নামাজের সময় তো অতিবাহিত হয়ে চলে যাবে, অতএব দেরি না কইরা জলদি করে তুমি আমার কাছে প্রশ্ন করো। ওরে মুসলমান, নন্দীগ্রাম থানার মুসলমান, গভীর মনোযোগ সহকারে শুনেন, বাক স্বাধীনতাটা কাকে বলে? এবার জৈনক সাহাবী ডাক দেয়, কয়, খলিফাতুল মুমিনিন আমিরুল মুসলিমিন, আপনি হতে পারেন খলিফা, আমরা রাষ্ট্র নাগরিক, কিন্তু নাগরিক হিসাবে আমাদের সবার গায়ে একটা করে চাদর, আর আপনি খলিফা হওয়ার পরে আপনার গায়ের মধ্যে কেন দুইটা চাদর? কি ভুল ধরলেন? আমরা রাষ্ট্র নাগরিক, আপনিও রাষ্ট্র নাগরিক, কিন্তু আমাদের শরীরের মধ্যে রাষ্ট্রের তরফ থেকে একটা করে চাদর পাইছি, একটা করে চাদর গায়ে দিয়ে আমরা মসজিদে নামাজ আদায় করার জন্য এসেছি, কিন্তু আপনার শরীরের মধ্যে কেন দুইটা চাদর? এই প্রশ্নের উত্তর আগে দিতে হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জনক সাহাবীকে ডাক দেখায়, ও সাহাবী, উত্তরটা আমি দেব না, উত্তরটা আমি দিব না, উত্তর দেবে আমার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কান সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে দণ্ডায়মান হলেন। ডাক ডাক কয়, সকল মুসল্লি শুনে নাও, জেনে নাও, রাষ্ট্র নাগরিক হিসাবে সবাই একটা করে চাদর পাইছে, আমি রাষ্ট্র নাগরিক কিনা? সব সাহাবী ডাক ডাক কয়, হ্যাঁ তুমিও রাষ্ট্র নাগরিক। কয়, আমিও রাষ্ট্র নাগরিক হিসাবে একটা চাদর পাইছিলাম। আমার বাবা যেহেতু আজকে মসজিদের খতিব, আমার বাবা যেহেতু খুতবা দিবে, আমার বাবার মান সম্মান অনেক বেশি, সবার গায়ে একটা করে চাদর, আর আমি আব্দুল্লাহ আমার চাদর খুইলা আমার বাবারে দিয়া দিছি। গণ সুবহানাল্লাহ। আর বাংলাদেশের 16 বছরের আইন ছিল কি? আপনি গম মাইরা খাচ্ছেন, মন্ত্রী হওয়ার পরে, এমপি হওয়ার পরে, চেয়ারম্যান হওয়ার পরে ঘুষ খাইছেন, ঘুষ খা বিচার করছেন, জনগণের টাকা খাইছেন, সাধারণ জনগণ যখন লোকমা দিয়েছে তার বিরুদ্ধে মামলা দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? বিশেষ করে আলেম ওলামা যখন হক কথা বলছে, আলেমদের নামে মামলা দেওয়া হয়েছে, হয়েছে কি হয় নাই? সাধারণ জনগণ তো আমরা আরামে ঘুমাইছিলাম। নন্দীগ্রাম উপজেলা যখন পুড়ে যায়, সাধারণ জনগণ ঘুমায়, যাদের মাথা টুপি ছিল তারাই বিপদে ছিল। কথা বলেন ঠিক কিনা? এই মুহূর্তে বাঁশবাড়িয়া নন্দীগ্রাম থানার অন্তর্গত এই মাহফিল থেকে আমি উচ্চ কণ্ঠে যে কথাটা বলতে চাই, দীর্ঘ 16 বছর আলেম ওলামারা যেরকম নির্যাতিত হয়েছে, আলেমদেরকে যেরকম ধাপড়ানো হয়েছে, ভালো ভালো আলেমদেরকে যেরকম নামের তালিকা করে থানায় জমা দেওয়া হয়েছিল, আমি আইন প্রশাসকদেরকে বলতে চাই, আপনারা যাই যেখানে থাকেন না কেন, আমার কথাটা যদি আপনাদের কানে যায়, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আপনারা প্রশাসনের লোক হয়ে একজন গ্রামের সাধারণ ফয়রা, একজন গ্রামের সাধারণ ফয়রা নেতা হয়ে আলেমদের নামের তালিকা করে যখন থানায় জমা দিয়েছিল, আপনারা সে যাচাই না করে, যাচাই বাছাই না করে আলেমটা ভালো কি খারাপ এই সব না দেখে সরাসরি আপনারা আলেমকে অ্যারেস্ট করতেছিলেন। আমি এটাই বলতে চাই, বাঁশবাড়িয়া থেকে এটাই জানিয়ে দিতে চাই, প্রশাসন ভাইদেরকে এটাই জানিয়ে দিতে চাই, যারা আমাদের নামের তালিকাভুক্ত করে আপনাদের থানায় জমা দিয়েছিল, আপনারা যাচাই বাছাই না করে যাদের মাথায় টুপি ছিল তাদেরকে অ্যারেস্ট করেছিলেন। কথা বলে ঠিক কিনা? এই মুহূর্তে আমরা বলতে
চাই, যারা নামের তালিকা দিয়েছিল আমরা এখন তাদের নামের তালিকা দেব। আপনারা যদি তাদেরকে গ্রেফতার না করেন আমরা আপনাদের ব্যবস্থা নিব, ব্যবস্থা নিব, ব্যবস্থা নিব। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই, আর ঘুমায় থাকার সময় নাই। বাক স্বাধীনতা দিয়েছিল উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুতরাং এই বাক স্বাধীনতা 16 বছর আমরা পাই নাই। পাইছি? পাই নাই। 16 বছর পাই নাই। 16 বছর আলেম ওলামা যদি মাহফিলে গিয়েছে, নারায়ে তাকবীরের আওয়াজ দিছে, আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে আইসা আপনারা মাহফিলে আইসা ডেকোরেটরের জিনিসপাতি কিনে নিয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ করতে দেওয়া হয় নাই, ওয়াজ করতে দেওয়া হয় নাই। তোমরা আলেমদের বুকে বুলেট চালাইছো, আলেমদের প্রতি লাঠির চার্জ করেছো। আর এই 16 বছর পর আমাদের স্বাধীনতা ফিরে এসেছে। আমরা লাঠি চালাইতে চাই না, আমরা বুলেট চালাইতে চাই না, আমরা বোম চালাইতে চাই না। আমরা নারায়ে তাকবীরের আওয়াজ দিয়ে এই শত্রুদের মোকাবেলা করে বাংলার জমিন থেকে বাতিল করকে নারায়ে তাকবীরের আওয়াজ দিয়ে বিতাড়িত করব, বিদায় করব। কথা বলেন ঠিক কিনা? জোরে বলা যাবে কি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ সহকারে শুনবেন। আমি ইতিহাস থেকে কথা বলি। যখন আলেম ওলামারা এইরকম ভাবে 16 বছর তাকবীর দিয়েছিল, তাকবীরের আওয়াজ এই শত্রুরা সইতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এখন আসেন, তাকবীরের আওয়াজ কেন সইতে পায় না? কোন ব্যক্তির গায়ে তাকবীরের আওয়াজ লাগলে সে দুর্বল হয়ে যায়? শয়তান যখন তাকবীরের আওয়াজ শুনে শয়তান দুর্বল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং বাংলার জমিনে এতদিন পর্যন্ত যারা তাকবীর দিতে দেয় নাই তারা হইতেছে শয়তানের দল। কথা বলেন ঠিক কিনা? তাহলে হুজুর একটু প্রমাণ করে দেন শয়তান তাকবীরের আওয়াজ কেমনে শুনতে পায় না। আপনাদের কাছে প্রমাণ দিতে চাই, শুনবেন কি শুনবেন না? আগে গ্রামে গ্রামে মসজিদে কি মাইক ছিল? ছিল। মুখে আজান দেওয়া হতো। জিন ভূত মানুষকে বেশি ধরছে না কম ধরছে? কথা বলেন। আগের জামানায় ঘরে ঘরে মানুষকে জিন ধরতো, ভূত ধরতো। কথা বলেন ঠিক কিনা? কি কারণে? মুখে আজান দেওয়া হতো, বেশি দূর আজানের আওয়াজ যাইতো না। আর আজানের আওয়াজ, তাকবীরের আওয়াজ যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত শয়তান থাকতে পারে না। কোন আল্লাহু আকবার। এই জন্য প্রত্যেক গ্রামে গ্রামে মসজিদে মসজিদে মাইক হওয়ার কারণে যখন দিনে 5 বার আজান হয়, আল্লাহু আকবারের আওয়াজ হয়, শয়তান আর ততক্ষণ পর্যন্ত থাকতে পারে না, শয়তান দৌড়িয়ে চলে যায়। সুতরাং এই জামানায় এই সময় জিন ভূত কম না বেশি? কম। তার মানে এটাই প্রমাণিত হয় যে আগেকার জামানায় মাইক ছিল না, আজানের আওয়াজ দূরে যাইতো না, এই জন্য শয়তান মানুষকে ধরতো। আর এই জামানায় মাইকের আওয়াজ থাকার কারণে যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, নারায়ে তাকবীরের আওয়াজ যায়, ততদূর পর্যন্ত শয়তান থাকতে পারে নাই। সুতরাং 16 বছর আলেম ওলামা যখন নারায়ে তাকবীর দিয়েছে, ওই সমস্ত শয়তানের অন্তর্ভুক্ত দল যারা, তারা এসে আমাদেরকে বাধা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? হুজুর আরো একটি প্রমাণ দেন। আমি আরো প্রমাণ দিতে চাই। আপনারা সাধারণ জনগণ কোরআনের আয়াত করলে বুঝবেন না, ইতিহাস থেকে আমি বলতে চাই। দেখবেন মুয়াজ্জিন সাহেবরা আজান দেয়, আবু দাউদ শরীফের হাদিস, আজান দেওয়ার সাথে সাথে দেখবেন কোন কোন জায়গায় কুকুর ঘেউ ঘেউ করে উঠে কি উঠে না? কথা বলেন। কুকুর ঘেউ ঘেউ করে উঠে কি উঠে না? তার মানে ইতিহাস এটাই বলে, আবু দাউদ শরীফের হাদিস এটাই বলে, শয়তান উপস্থিত হয়েছিল। নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে যখন মুয়াজ্জিন আজান দিছে, এইটুকু সময়ের মধ্যে শয়তান যাবে আর কত দূর? পালানোর জায়গায় নাই। এই আল্লাহু আকবারের আওয়াজ শয়তানের কানে যাওয়ার সাথে সাথে শয়তান ছটফট শুরু করে দেয়। কোথায় পালাবে, কোথায় পালাবে? পালানোর জায়গা নাই। ভালো মানুষের কাছে সে শয়তান আর যাইতে পারে না। কুকুরের পাছায় গিয়ে এই শয়তানটা ঢুকতে চায়, সেই সময় কুকুরটা ঘেউ ঘেউ করে। কথা বলেন ঠিক কি না? ইতিহাস, আবু দাউদ শরীফের হাদিস। শয়তান যাবে কোথায়? এই সামান্য সুনয়নের মধ্যে তো শয়তানের আর পালানোর কোনো জায়গা নাই। সুতরাং কুকুরের পাছার মধ্যে যখন প্রবেশ করার চেষ্টা করে, কুকুরটা ওই সময় ঘই ঘই করে। আমি এই মুহূর্তে বলতে চাই, বাংলার জমিনের মানুষ যারা কোরআনের আওয়াজ শোনার পরে নারায়ে তাকবীরের আওয়াজ
আওয়াজ শোনার পরে যারা বাধা দিয়েছ তারা হইতেছে এই কুকুরের অনুসারী। কথা বলেন ঠিক কিনা? আরে মুসলমান ভাই, গভীর মনোযোগ সহকারে শুনতে হবে। মুসলমানদের ইমানকে এখন ধার দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ধার দেওয়ার প্রয়োজন আছে না নাই? মুসলমানদের ইমানকে ধার দিতে হবে, মুসলমানদের কোরআনের দিকে ধাবিত হতে হবে, মুসলমানের অন্তরে নবীর মহব্বত পয়দা করতে হবে। ওরে মুসলমান, কেমন মহব্বত ছিল সাহাবা ইকরামের একটু গভীর মনোযোগ সহকারে শুনেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজ শেষ করছে, যার যার মনে সব সাহাবী বাড়ির দিকে চইলা গেছে। হঠাৎ কইরা দুইজন ব্যক্তি মসজিদের দরজায় এসে দাঁড়ায় গেছে। দরজার মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দণ্ডায়মান অবস্থায় দাঁড়ায় আছে। দুইজন ব্যক্তি ডাক কয়, ভাই মুহাম্মদকে আমরা তো চিনি না, মুহাম্মাদের সঙ্গে আমাদের কোথায় আছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ভাই তোমরা কোথায় থেকে এসেছো? কয় আমরা এসেছি সিরিয়া থেকে। তো মুহাম্মাদের সঙ্গে কি বলতে চাও? কয় নবীর সঙ্গে আমাদের একটু আলাপ আলোচনা আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার মসজিদের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে দেখে নবী তাসবিহ তাহলিল তেলাওয়াত করতেছে। তাসবিহ তাহলিল শেষ হয়ে গেল। ডাক কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সিরিয়া থেকে দুইজন লোক এসেছে, আপনার সঙ্গে একটু আলোচনা করতে চায়। আল্লাহর হাবিব আবু বকরকে ডাক কয়, আবু বকর, দুইজন ব্যক্তিকে আমার সামনে ডাক দাও। দুইজন ব্যক্তি হাজির হয়ে গেল। আরে মুসলমান, যে কথাটা বুঝাইতে চাচ্ছি, নবীর মহব্বত, দিনের মহব্বত, কোরআনের মহব্বত অন্তরে কেমন পয়দা করতে হবে একটু গভীর মনোযোগ সহকারে শুনতে হবে। আল্লাহর হাবিব দুইজন ব্যক্তিকে ডাক দেয় কয়, কি হয়েছে, কি জন্য তোমরা সিরিয়া থেকে এখানে এসেছো? ডাক কয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনারা আমরা কোনোদিন দেখি নাই, কোনোদিন চিনিও না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা খবর নিয়ে আপনার কাছে এসেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সাহায্য হয়ে গেল। ডাক কয়, কি খবর? কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সিরিয়া থেকে প্রতি বছর মদিনায় আসি। সিরিয়াতে মধুর আবাদ, জৈতুনের আবাদ বেশি হয়। মধুর ব্যবসা, জৈতুনের ব্যবসা করার জন্য মদিনাতে আসি রাসূল। মদিনাতে চোরা দামে বিক্রি করিয়া মদিনার খেজুর নিয়ে আমাদের সিরিয়াতে আবার চোরা দামে বিক্রি করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রতিমধ্যে আস্তে আস্তে যখন তাবুক নামক স্থানে পৌঁছিলাম, পাহাড়ের উপরে অনেক সেনা দলকে আমি দেখলাম, যারা হাতের মধ্যে তরবারি নিয়ে নিয়ে দণ্ডায়মান। কেউ কেউ চুলা জ্বালায় পাক করতেছে, কেউ কেউ জাল দিতেছে, কেউ কেউ তরবারির মধ্যে ধার দিতেছে। এইসব দেখার পরে তাদের কাছে আমি হাজির হইলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তরবারির মধ্যে এত ধার ছিল। আমি জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, কেন তোমরা ধার দিতেছো? ডাক দেওয়া বলে, মদিনার মধ্যে মক্কা থেকে একজন লোক এসেছে, নাম মুহাম্মদ, নতুন ধর্ম প্রচার করতেছে। মুহাম্মাদের গর্দান কাইটা তার ধর্মকে আমরা মাটির সঙ্গে মিশাই দিতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনাতে আক্রমণ করবে। তাবুকে আমি দেখে এসেছি ৫,০০০ মানুষ শুধু তরবারির মধ্যে ধার দাও। তাদেরকে আমি জিজ্ঞাসা করেছি, আপনারা জনসংখ্যায় কতজন? তারা বলেছিল, আমরা জনসংখ্যায় ৪০,০০০। কত হাজার? ৪০,০০০। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার খবরটা কি আপনার বিশ্বাস হয় না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেয়া কয়, ও আল্লাহর বান্দা, তোমরা যে খুশির খবরটা আমাকে জানাই দিলে, তোমাদেরকে ধন্যবাদ। তোমরা সিরিয়ার লোক, তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করছো কি করো নাই? ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সত্যকার একটা কথা বলবো, আমরা এখনো ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। আমাদের ধর্ম খ্রিস্টান ধর্ম, আমরা এখনো খ্রিস্টান অবস্থায় আছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে হাত তুলে দোয়া করলেন, আল্লাহ তাদেরকে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করার মতো তৌফিক দিয়ে দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিল। ইতিহাস সাক্ষী দেয়, কিছুদিন পরে দুই খ্রিস্টান ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব আবু বকরকে ডাক দেয়, আবু বকর,
দুইজন ব্যক্তি আমার কাছে কি জন্য এসেছিল তুমি কি জানো? আবু বকর ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো জানি না কি জন্য এসেছিল। আল্লাহর হাবিব ডাক দেয়া কয় আবু বকর তাবুকের ময়দানে 40,000 কাফেরেরা তরবারির মধ্যে ধার দেয় আমার গর্দান কাটবে। আবু বকর ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তারা মুসলমান না বিধর্মী। এবার ডাক দেয়া কয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাক দেয়া আবু বকর তারা খ্রিস্টান কিন্তু আমি তাদের জন্য দোয়া করছি অল্প দিনের মধ্যে তারা ইসলাম ধর্ম গ্রহণ করবে। কোন আল্লাহু আকবার। আবু বকর 40,000-এর মোকাবেলা করতে হবে, তুমি কি প্রস্তুত? আবু বকর ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আবু বকর জীবন দেওয়ার জন্য প্রস্তুত। আমি ময়দানে থাকব, সামনে থাকব, পিছনে থাকব, আপনার ডানে থাকব, বামে থাকব। রাসূল আপনার জন্য আমার জীবনকে উৎসর্গ করে দিব। রাসূল আমার ডাক দেয়া আবু বকর 40,000-এর মোকাবেলা একা করা সম্ভব না, অতি তাড়াতাড়ি তুমি মদিনার মধ্যে এলান করে দাও। কারণ আল্লাহু আকবার। আবু বকর সবার দরজায় গিয়ে এলান করে দিল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহূর্তে তোমাদেরকে মসজিদে নববীর মধ্যে ডাকছে, জলদি করে তোমরা চলে আসো। সব সাহাবী এক জায়গায় হয়ে গেল। ওরে মুসলমান গভীর মনোযোগ সহকারে শুনতে হবে। আল্লাহর হাবিব মেম্বারের উপরে দণ্ডায়মান হইলেন। বয়ান করতেছে কি? কথা বলেন। বয়ান করতেছে আল্লাহর হাবিব। বক্তা ভালো না খারাপ? কথা বলেন। বক্তা ভালো না খারাপ? যারা শুনতেছে আবু বকর, ওসমান, আলী, উমর ফারুক আরো বড় বড় সাহাবী, তারা ভালো না খারাপ? মসজিদে নববী জায়গা ভালো না খারাপ? তাহলে আপনারা কোরআন থেকে ওয়াজ শুনতেছেন, আপনারা ভালো না খারাপ? ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফিমান ইনদা। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন যারা কোরআনের আলোচনা শুনে আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের প্রতি রহমত নাজিল করে। কোন সুবহানাল্লাহ। ওরে মুসলমান আপনারা যে কোরআনের আলোচনা শুনতেছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাদের প্রতি রহমত নাজিল করতেছে এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফেরেশতাদের সঙ্গে আপনাদের আলোচনা করতেছে। কোন আল্লাহু আকবার। আমি আলোচনা করতেছি জমিনে আপনাদেরকে নিয়ে, আর আপনাদের আলোচনা আল্লাহ নিজে ফেরেশতাদেরকে নিয়ে করতেছে। তাহলে আপনাদের কপাল ভালো না খারাপ? এবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া কয় ও সাহাবারা সিরিয়া থেকে দুইজন ব্যক্তি এসেছিল তাবুকের ময়দানে 40,000 কাফেরেরা আমার গর্দান কাটার জন্য প্রস্তুত হয়ে গেছে। তোমরা কি মোকাবেলা করার জন্য প্রস্তুত আছো? আবু বকর ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ অবশ্যই প্রস্তুত। আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি শেরে খোদা আলী, আমার কোনো ভাই নাই। সেই সময় আলী রাদিয়াল্লাহু তাআলার বয়স মাত্র 22 বছর। কোন আল্লাহু আকবার। যুবক না বুড়া? যুবক আলী। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ খবরটা আমার পছন্দ, কিন্তু কাফেরদের খবর আমার পছন্দ না। এটা আগে যাচাই বাছাই করতে হবে। তাবুকে আগে পাঠিয়ে দেন, তারপরে এটা যাচাই বাছাই করার পরে জিহাদের জন্য আমরা প্রস্তুত হয়ে যাব। কোন আল্লাহু আকবার। মদিনা থেকে তাবুকে পৌঁছতে সাধারণভাবে 20 দিন সময় লাগবে। কতদিন? 20 দিন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল তাবুকে কে যাবে? দাঁড়াও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেছে। কোন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আলী যাব। নবী পাক বলে সত্যি তুমি যাবে? কয় হ্যাঁ। আবু বকর আলী তুমি তো যাবে, তাহলে একাই যাবে না কাউকে সঙ্গে নেবে? আলী বলেছিল ইয়া রাসূলুল্লাহ কারো প্রয়োজন নাই, আমি আলী দুনিয়ায় এসেছি একা, কবরে যাব একা, সুতরাং 40,000কে আমি দেখতে চাই, তাদের বুকের পাটা কিরকম তাদের সামনে আমি হাজির হতে চাই। কোন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ডাক দেখা আলী তুমি তো যাবে, 20 দিনের পথ কাকো সঙ্গে নাও, পেরেশান হয়ে যেতে পারো, ক্ষুধার কারণে তুমি ব্যস্ত হয়ে যেতে পারো, ক্ষুধার কারণে তুমি গলে যেতে পারো, সুতরাং কাউকে সঙ্গে নাও। আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ শুধু আমি একটা গোলাম নিব, এছাড়া আর কিছু নেব না। 20 দিনের পথ, 1 সপ্তাহের মধ্যে আমি তাবুকে পৌঁছে যাবো। কোন আল্লাহু আকবার। কয় দিনের পথ? 20 দিনের পথ। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ
আপনি চিন্তা করবেন না, শুধু একটা গোলাম দেন, সে আমার পিছনে থাকবে ঘোড়ার উপরে। আমি আলী 7 দিনে সেখানে যেমন করে হয় পৌঁছিব, খবর নিয়ে আপনি দরবারে পৌঁছে যাব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেয়া কয়, আলী তোমার অনেক সাহস আছে আমি এটা জানি, কিন্তু তোমারে আমি একটা জিনিস হাদিয়া দিতে চাই। আলী ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাদিয়া পাওয়ার জন্য অনেক সাহাবীগণ আশা আকাঙ্ক্ষা নিয়ে আছে, আর ইচ্ছা করে আপনি আমাকে হাদিয়া দিতে চাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি হাদিয়া দিবেন? আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে হাত থেকে লাঠিটা আলীর হাতে তুলে দিলেন। কোন আল্লাহু আকবার। কি তুলে দিলেন? লাঠিটা তুলে দিলেন। বাংলার জমিনের সরকার 16 বছর প্রশাসনদের হাতে আলেমদেরকে মারার জন্য অস্ত্র উঠাই দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিবের আইন শত্রুদের মোকাবেলা করার জন্য লাঠিটা দিয়ে দিলেন। আলী, লাঠি তুমি আগেই ব্যবহার করবে না, যতক্ষণ পর্যন্ত তোমার কাছে লাঠি থাকবে আজরাইল ছাড়া তোমার কাছে কেউ আসতে পারবে না। কোন আল্লাহু আকবার। রাসূল তা ইচ্ছা করলে বলতে পারতো শত্রুদের মোকাবেলা করে লাঠি দিয়ে আগে আঘাত করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোড়ার উপরে সওয়ার হইলেন, এমন যারা চাবুর আঘাত করলেন, পিছনে গোলাম বসে আছে। 1 সপ্তাহের মধ্যে 20 দিনের পর তাবুকে পৌঁছে গেলেন। কোন আল্লাহু আকবার। কয়দিনে পৌঁছে গেলেন? 1 সপ্তাহের মধ্যে পৌঁছে গেলেন। দূর থেকে দেখতে পাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের পাদদেশে চকচক করতেছে অস্ত্র, কেউ ধারালো দিতেছে, কেউ ভাত রান্না করতেছে, কেউ আবার তরবারি নিয়ে ঘোরাঘুরি করতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চট করে ঘোড়ার থেকে নামলো। রে মুসলমান, একটু গভীর মনোযোগ সহকারে শুনতে হবে। ইসলামী মুজাহিদদের দিলটা কেমন শক্ত, কেমন বুকের পাটা কিরকম সাহস। রে মুসলমান, এরকম সাহস আমাদের অন্তরে থাকতে হবে, এরকম মহব্বত আমাদের অন্তরে থাকতে হবে। হযরত আলী ঘোড়ার থেকে নাইমা লাঠি দিয়া সুন্দর করে গোল করে একটা ডাক দিয়া ঘোড়াকে দাগের মধ্যে বাঁধ দিলেন। গোলামকে ডাকতে কয়, গোলাম, লাঠি দিয়ে আমি দাগ দিয়েছি, ঘোড়াটা তুমি হাতের মধ্যে নিয়ে এখানে অবস্থান করবে। এই দাগের মধ্যে আজরাইল ছাড়া পৃথিবীর কোনো শক্তি, কোনো বাতিল শক্তি এই দাগের মধ্যে প্রবেশ করতে পারবে না। কোন আল্লাহু আকবার। কোনো বাতিল শক্তির প্রবেশ করার ক্ষমতা নাই। সুতরাং তুমি এই দাগের মধ্যে দণ্ডায়মান অবস্থায় থাকবে। আমি একটু খোঁজ খবর নিয়েছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন তাবুকের স্থানে। যার পরে দেখতেছে তরবারি নিয়ে লোকজন ঘোরাঘুরি করতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া কয়, তোমাদের নেতার সঙ্গে আমার একটু আলোচনা আছে। কমান্ডাররা বলতেছে, আমাদের নেতা যিনি তিনি এখন ঘুমায়, তাকে ডাকা যাবে না। কয়, আমি আলী। ডাক দাও। কিসের ঘুম? এই মুহূর্তে তাকে জাগ্রত করে আমার সঙ্গে আলোচনা করতে দাও, নইলে তোমাদের খবর আছে। কোন আল্লাহু আকবার। কত সাহস নিয়ে 40,000-এর সামনে এই কথা বলতেছে। ডাক দেওয়া হলো। নেতা উঠেছে ঘুম থেকে, চোখ বলতেছে। আলী বলতেছে, আপনি কি নেতা? কয়, হ্যাঁ। কয়, কি জন্য এখানে এসেছেন? কয়, আমরা এসেছি এখান থেকে মদিনাতে আক্রমণ করব, নতুন ধর্মের প্রচার করতেছে, মুহাম্মাদের গর্দান কাটবো। কয়, তাই? কয়, হ্যাঁ। মুহাম্মাদের গর্দান যদি কাটতে চান, আমি 2টা প্রশ্ন করব, প্রশ্নের উত্তর দিবেন, তারপরে মদিনাতে যাবেন, মুহাম্মাদের গর্দান কাটবেন, আমাদের কোনো আপত্তি নাই। বলে, কি প্রশ্ন করো? কয়, 1 নাম্বার প্রশ্ন, আপনারা যে মদিনাতে যাবেন, আক্রমণ করবেন, ইতিপূর্বে কোনোদিন কি আপনারা মদিনার রাস্তায় প্রবেশ করেছেন? কয়, না, আমরা তো কোনোদিন মদিনায় প্রবেশ করি নাই। বলতেছে, তোমরা যদি মদিনায় কোনোদিন প্রবেশ করে না থাকো, আমি তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি, মদিনার পথে যারা একবার প্রবেশ করেছে, মক্কার লোকজন যারা হিজরত করে মদিনাতে এসেছে, তারা কিন্তু তাদেরকে মদিনার থেকে আর বাইর হওয়ার সুযোগ দেয় নাই। কোন আল্লাহু আকবার। আলীর কথাটা শোনার পরে নেতা এবার একটু চুপ মেরে গেলেন। ডাক দেয়া কয়, 2 নাম্বার প্রশ্ন কি? আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, 2 নাম্বার প্রশ্ন, মুহাম্মাদের দলের সঙ্গে ইতিপূর্বে কি আপনাদের যুদ্ধ করার কোনো অভিজ্ঞতা আছে? কয়, না, আমাদের কোনো যুদ্ধ করার অভিজ্ঞতা নেই। তাহলে মক্কার খবর নেন। কয়, কি খবর নিব? কয়, মক্কাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুদ্ধের ময়দানে নামতো, কাফেরদেরকে ধোঁয়ার সাথে মিশায় যেত, অস্তিত্ব বাকি দিত না। কোন আল্লাহু আকবার। সুতরাং যুদ্ধ করার অভিজ্ঞতা যদি নিয়ে থেকে থাকে, তাহলে অনুরোধ করতেছি, আপনারা মদিনাতে যাবেন না, আপনারা খবর নেন বদরের। যা বদরের ময়দানে মুসলমান ছিল 313 জন, কাফেররা ছিল
ছিল 1000 জন, 1000 মুসলমান, 1000 কাফেরদেরকে 313 জন মুসলমান মাটির সঙ্গে মিশা দিছে, তাদের অস্তিত্ব বাকি হয় নাই। কোন আল্লাহু আকবার। নেতা আরো একটু ঝিমড়া গেলেন, বলতেছে যদি অভিজ্ঞতা না থেকে থাকে তাহলে আপনারা উহুদের খবর নেন। কয় উহুদের খবর কি? কয় কাফেরের সংখ্যা ছিল 3000, মুসলমানের সংখ্যা ছিল মাত্র 1000। 1000 মুসলমান হইয়া 3000 কাফেরদের অস্তিত্ব বাকি হয় নাই। কারো গর্দান কাটছে, কারো কান কাটছে, কারো লাখ কাটছে। সুতরাং তোমরা মদিনাতে যাও না। নেতাজি আরো একটু ঝিমা পড়লেন, সর্বনাশ। বলতেছে যুদ্ধ করার অভিজ্ঞতা যদি নিয়ে থেকে থাকে তাহলে আপনারা একটু খন্দকের খবর নেন। কয় খন্দকে কি হয়েছে? কয় খন্দকের যুদ্ধ এই মুসলমানের সংখ্যা ছিল মাত্র 3000, কাফেরদের সংখ্যা ছিল 10000। সুতরাং 10000 সংখ্যাকে 3000 হইয়া মাটির সঙ্গে মিশা দিছে, তারপরে কি আপনি যুদ্ধ করতে চান? এবার নেতাজি সবাইকে 40,000 মানুষকে ডাক দেয়া বলতেছে আমি যুদ্ধ করার জন্য সে ইটালিয়ান শহর থেকে 1 বছরের খরচা দেওয়া হয়েছিল, খরচ পাওয়ার পরে আমি এখানে এসেছিলাম। তোমরা গেলে যেতে পারো, কিন্তু আমি নেতা হয়ে বলতেছি আমি এই যুদ্ধতে যাব না, কারণ মুহাম্মাদের শক্তি অনেক বেশি। যে কথা এই 22 বছরের শিশু শোনাইলো, সুতরাং মদিনাতে যার মতো সাহস আমি আর পাচ্ছি না। কারণ আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এখন কি করবেন আপনার ব্যাপার। এবার বলে বাবা তুমি দাঁড়াও, তোমার সঙ্গে একটু আলোচনা আছে। তুমি কি ওই মুহাম্মাদের দলের লোক? কয় হ্যাঁ আমি মুহাম্মাদের দলের লোক, আমার নাম শেরে খোদা আলী। আমি আলী যেই দিকে যাই শয়তান আমার দিকে পালায়, আমার সঙ্গী আছে ওমর, আমি যে রাস্তা দিয়ে যাই শয়তান পালায়ন করে। এখন যদি আপনাদের মৃত্যুর ভয় না থাকে মদিনাতে আসেন, আর মৃত্যুর ভয় যদি থেকে থাকে তাহলে এখান থেকে ফিরে যান, বাবার সন্তান বাবার কোলে, মায়ের সন্তান মায়ের কোলে চলে যান। এই বলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার মদিনার দিকে ব্যাক করলেন। কোন সুবহানাল্লাহ। আরে মুসলমান গভীর মনোযোগ সহকারে শুনতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাগের মধ্যে আইসা লাঠি মোবারকটা হাতের মধ্যে লইয়া আবার ঘোড়ার উপরে সওয়ার হইয়া গোলামকে ঘোড়ার পিছনে বসায় লইয়া একটানা সফর করলেন। আবার 7 দিন, কয় দিন? আবার 7 দিন সফর করে সর্বমোট 14 দিন পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হইলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে ডাকা, আবু বকর যে আলী তাবুকে গিয়েছিল কাফেরদের খবর নেওয়ার জন্য, যারা 40,000 মানুষ হইয়া আমাদের মোকাবেলা করতে চেয়েছিল। আলী আবার নতুন খবর নিয়ে এসেছে, তোমরা হাজির হও। আবু বকর যখন এলান করে দিল সবাই মসজিদে নববীর মধ্যে হাজির হয়ে গেল। কোন জায়গায়? মসজিদে নববীর মধ্যে হাজির হয়ে গেল। তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের কথা কোন জায়গায় বলেছে? বাইরে না মসজিদের মধ্যে? রাজনীতির কথা কোথায় বলেছেন নবী? মসজিদের মধ্যে। বিগত কয়েক মাস আগে আমরা যখন মসজিদে জামাতি ইসলামরা গিয়েছিলাম, কোন মসজিদে বাধা দেওয়া হয়েছিল। যারা বাধা দিয়েছে তারা মনে করো ফেসিবাদীর দলের, তারা জাউলা সন্তান। কথা বলেন ঠিক কিনা? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত মসজিদে নববীর মধ্যে ভাষণ দিয়েছে, মসজিদে নববী থেকে জিহাদের ঘোষণা দিয়েছেন, মসজিদে নববী থেকে নবী রাজনীতির আলোচনা করেছেন। সুতরাং এই জামানায় যারা বলবে মসজিদের রাজনীতি আলোচনা করা যাবে না, কোরআন মানে রাজনীতি, হাদিস মানে রাজনীতি, আরে তুমি তো সাধারণ মুসলমান, তুমি রাজনীতির কি বুঝো? তোমার রাজনীতি শিখতে হলে আলেমের দরবারে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাজনীতি জানে আলেমরা, তুমি কি জানো? তুমি তো জানো গম চুরি, তুমি তো জানো সিমেন্টের বস্তা চুরি, তুমি তো জানো দুস্থ মাথার কাঠ চুরি, তুমি তো জানো রেশম কাঠের কাঠ চুরি। কথা বলেন ঠিক কিনা? তুমি সমাজ কিভাবে পরিচালনা করবে? তোমরা ঘুষ খায় 16 বছর বিচার করেছো, তোমরা মহিলা দেখে 16 বছর বিচার করেছো। কথা বলেন ঠিক কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গিয়েছিলাম 40,000 সত্যি এসেছে, ঘটনা সত্যি। নবী বলে আলী তাহলে তুমি কি বলে আসলে? আলী ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, যে ভয় দেখাইছি আমার মনে হয় তারা আর আসবে না, আমার মনে হয় তারা আর আসবে না। ইয়া রাসূলুল্লাহ, আসুক বা না আসুক, যদি আইসাই পড়ে তাহলে তো আমাদের প্রস্তুতির প্রয়োজন আছে, আছে না নাই?
যদি আইসাই পরে, সুতরাং প্রস্তুত হওয়ার প্রয়োজন আছে। ফ্যাসিবাদী 5 তারিখে যখন পলায়ন করলো, এখন ভারত থেকে মাঝে মাঝে ইন্দুর যেরকম মাথা সারা দিয়ে দেখে গারস্থ আছে না নাই, গারস্থ না থাকলে ধান চুরি করে খায়, ঠিক এরকম ভারত থেকে মাঝে মাঝে লাইভ দিতেছে, মাঝে মাঝে কি করতেছে, আওয়াজ দিতেছে আবারও আসতে পারি। কথা বলেন ঠিক কিনা? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যে ভয় দেখাচ্ছি নাই তো আশা লাগে, যদি আসে তাহলে মোকাবেলা করতে হবে, সুতরাং সবাই প্রস্তুত হয়ে যাও। ফ্যাসিবাদী মাঝে মাঝে ভারতে মোদির কোলে বসে আওয়াজ দিতেছে, আমি কখন যেন বাংলাদেশে ঢুকে পড়ি। আমরা বলতে চাই, 16 বছর যেরকম ভাবে আলেমদের প্রতি নির্যাতন করেছো, আলেমদেরকে জেলে ঢুকাইছো, আল্লামা মামুনুল হককে তোমরা আঘাত করেছো, আমির হামজাকে আঘাত করেছো, আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইকে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে শহীদ করে দিয়েছো। বাংলার জন্য তুমি আসলে তোমার আয়না ঘরে আগে আমরা তোমাকেই ঢুকাবো। কথা বলে ঠিক কিনা? ওরে মুসলমান, আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে ভয় দেখাছি নাই তো আশা লাগে। আবু বকর ডাক দা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসুক বান্না আসুক, আমাদের প্রস্তুত হতে হবে। কি হতে হবে? আমাদের প্রস্তুত হতে হবে। আমাদের মন চায় ফ্যাসিবাদী আর বাংলার জমিনে আসবে না। যদি আইসাই পরে প্রস্তুত হওয়ার প্রয়োজন আছে না নাই? আমাদের প্রস্তুত হওয়ার প্রয়োজন আছে না নাই? কারা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করবেন? হাত তুলে জোরে একটা তাকবীর দিবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমাদের প্রস্তুত হতে হবে। আবু বকর ডাক কয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের প্রস্তুত হতে হবে। তারা তো 40,000 মদিনাতে যদি আক্রমণ করে, আর রাসূলুল্লাহ, পুরো মদিনাতে তো 40,000 মানুষের বসবাসী নাই, 40,000 মানুষের বসবাসী নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন করে তাদের মোকাবেলা করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেখো, তুমি তালিকা শুরু করে দাও। আবু বকর সিদ্দিক তালিকা করতে 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 দেখা গেল 28,000 মানুষ নাম লিখে দিল। কোন আল্লাহু আকবার! কত হাজার? 28,000 মানুষ নাম লিখে দিল। আল্লাহর হাবিব ডাক দেয়া কয়, আমরা সংখ্যায় বিশ্বাস করি না। আবু বকর ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নামের তালিকাগুলো আপনার কাছে বলতে চাই। আল্লাহর হাবিব ডাক দেয়া কয়, সংখ্যায় বিশ্বাস করি না, নামের তালিকা বলতে হবে না, তালিকা বলার প্রয়োজন নাই। আমরা তাকবীরের আওয়াজ দিয়ে মাঠে নামবো, বাতিলদেরকে জমিনের মধ্যে দাবায় দেব। কথা বলেন ঠিক কিনা? ফ্যাসিবাদীর দলেরা যদি আবার মাথা চারা দেওয়ার চেষ্টা করে, আমরা বুলেট মারবো না, আমরা গুলি চালাবো না, আমরা লাঠির আঘাত করবো না, তাকবীরের আওয়াজ দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার সেই আওয়াজ দিয়ে শয়তান পালাইছে। আওয়াজ শোনার পরে শয়তান ভীতু হয়েছে। সুতরাং নারায়ে তাকবীরের আওয়াজ দিয়ে আমরা তাদেরকে আবারও জমিনের মধ্যে দাবায় দিতে চাই। কথা বলেন ঠিক কিনা? আবু বকর ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, 20 দিনের পর আলীর তো জজবা ছিল, ইমানি তাকাজা ছিল, 7 দিনে পৌঁছেছে। আমরা তো পারবো না, যাইতে 20 দিন, আসতে 20 দিন। যুদ্ধ যদি করতে হয় তাহলে 10-12 দিন থাকা লাগতে পারে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাহলে 20-20 40, 10 দিন যদি থাকা লাগে, 50 দিনের খরচাপাতি কে দিবে? খরচার প্রয়োজন আছে না নাই? 28,000 মুসলমান মদিনার থেকে তাবুকে যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আগে সর্বপ্রথম আপনি আবু বকরের কাছে চান। আবু বকর যেহেতু বড়, আবু বকর কি দেয় এটা দেখব। সঙ্গে সঙ্গে আবু বকর রসুলকে ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু দাঁড়ান, আমি বাড়িতে যাব আর আসব। এই বলে সঙ্গে সঙ্গে একটা দোকান দিয়ে চলে গেছে। দোকানদারকে ডাক দেখো, ভাই দোকানদার। দোকানদার কয়, কি আবু বকর, হঠাৎ করে তুমি দৌড়ায় সেখানে হাঁপাও? আবু বকর ডাক দেখো, ভাই দোকানদার, তোমার দোকানে 2 পাট্টা কাপড় আসেনি? দোকানদার কয়, হ্যাঁ 2 পাট্টা কাপড় আছে। কয় দাও। 2 পাট্টা কাপড় দিয়েছে। সঙ্গে সঙ্গে টান দিয়ে ছিঁড়ে 2 ভাগ করে একটা স্ত্রীকে দিয়েছে, একটা আবু বকর সিদ্দিক পরিধান করছে। স্ত্রী ডাক দেখায়, স্বামী গো, কি ব্যাপার? হঠাৎ করে নবীর মজলিস থেকে আইসা তুমি পাগলামো করতেছো, 2 পাট্টা কাপড় নিয়ে একটা আমাকে দাও, একটা আপনি ব্যবহার করতেছেন, কি হয়েছে? ডাক দেখায়, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার থেকে তাবুকে যাবে 20 দিনের পর, আসবে আবার 20 দিনের পর, 10 দিন খরচ
খরচ থাকতে পারে, সর্বমোট 40 দিনের খরচের প্রয়োজন। এই খরচাপাতি চালাইতে হলে অনেক টাকার প্রয়োজন। সুতরাং আমার বাড়িতে যা যা আছে পরনের কাপড় সহকারে দিয়ে দাও। এবার শিল দিল, পাটা দিল, যত যা ছিল সব কিছু দিয়া হাড়ি বাসন সহকারে নবীর দরবারে আইনে ফালাই দিছে। নবীর দরবারে যখন ফালাই দিছে, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে পানি আইসা গেছে। উমর ফারুক গোড়াগড়ি করে কাঁদতেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম পিঠের মাথা হাত দিয়ে কয়, উমর, আবু বকর যখন মাল ফাইলা দিছে, হাড়ি বাসন ফাইলা দিছে, তুমি কেন মাটির মধ্যে কান্দো, গোড়াগড়ি করে কান্দো? উমর ডাক দা কয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি মনে করেছিলাম আবু বকরের চাইতে আমি ফার্স্ট হইতে চাই। আবু বকর যা দিবে এই জন্য আবু বকরকে আগে পাঠাইছি, তার চাইতে আমি বেশি দিতে চাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি তো দেখলাম আবু বকর বাড়ির মধ্যে কিছু রাইখা আসে নাই। রাসূল ডাক দেয়, আবু বকর, কি ব্যাপার, তুমি সব কিছু নিয়ে এসেছো, তোমার বাড়িতে কি রেখে এসেছো? আবু বকর ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে শুধু রেখে এসেছি আমি আল্লাহ এবং আল্লাহর রসুলকে। কোন আল্লাহু আকবার। নবীর মহব্বত কেমন ছিল, দ্বীনের মহব্বত কেমন ছিল, কোরআনের মহব্বত কেমন ছিল, আল্লাহর ভালোবাসা কেমন ছিল। এবার ওমরকে ডাক দেখো, ওমর, তুমি কাঁদতেছো কেন বাবা, কাঁদতেছো কেন? ওমর ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি চেয়েছিলাম আমার যত অর্থ সম্পদ আছে 2 ভাগ করব। কয় ভাগ করব? 2 ভাগ করব। 1 ভাগ ইসলামের জন্য বিলীন করে দেব, 1 ভাগ আমার জন্য রাখবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, সব দিব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেখো, ওসমান, আমি চাইলে কি তুমি সত্যি দিবা? ওসমান গুনি মানে বিশাল ধনাঢ্যবান ব্যক্তি ছিলেন। ওসমানকে ডাক দেখো, ওসমান, এই মুহূর্তে তোমার কাছে আমি 300 ঘোড়া আবদার করি। কত ঘোড়া? 300টা ঘোড়া আবদার করি। ওসমান বলে, কবুল তাই ইয়া রাসূলুল্লাহ, আমি কবুল করলাম। আমি আপনি কি বলি, ইদিনখানা মাদ্রাসার জন্য যদি ধান চাউল চাবার আসি, পায়খানা না চাইবলো বদনালি আগে পায়খানার দিকে যায়। কথা বলেন ঠিক কিনা? এটা হইতেছে আমাদের বাঙালির ইসলামের দরদ। আর ওসমান বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কি নিবেন, চায়া নান, দিয়ে দেব। এবার আল্লাহর হাবিব বলল 300 ঘোড়া দিতে হবে। ওসমান বলল, কবিল তু ইয়া রাসূলুল্লাহ, আমি কবুল করে নিলাম, আপনি নেন, আপনাকে দিলাম। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আর কি নিবেন? কয় 300 ঘোড়ার যত খানা খরচ লাগবে সব তোমার দিতে হবে। কয় দিয়ে দিলাম। কয় 300টা চাবুক দিতে হবে। কয় দিয়া দিলাম। কয় 300টা গদি দিতে হবে। কয় দিয়ে দিলাম। কয় 40 দিন রাস্তা যাতায়াতের যে খরচ তোমার দিতে হবে। ওসমান কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবন সহকারে সব কিছু ইসলামের জন্য বিলীন করে দিলাম। আপনার সামনে থাকবো, পিছনে থাকবো, ডানে থাকবো, বামে থাকবো, জিহাদের জন্য প্রস্তুত আছি। কোন আল্লাহু আকবার। চইলা গেলেন। প্রতিমধ্যে যাওয়ার পরে খবর পাইলেন কাফেরেরা আর নাই, বিদায় হয়ে চলে গেছে। আবার ব্যাক করে মদিনাতে চলে আসলেন। আসার পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গালে হাত দিয়ে একটু ঝিমাচ্ছিলেন। সাহাবারা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কারণটা কি? আপনার কি কোনো কষ্ট হয়েছে? কয়, কোনো কষ্ট নাই। মদিনাতে হিজরত করে আসলাম, 53 বছর বয়স, আমি বুড়া হয়ে গেছি, কিন্তু আমি একটা বিষয় নিয়ে কষ্ট আছি। কয়, কি কষ্ট? কয়, ইয়া রাসূলুল্লাহ, কষ্টর কথাটা বলেন, তাহলে তো আমরা বুঝতে পারবো। রসুল বললেন, আমি মদিনাতে আসার পরে সব কিছু খায়া আরাম পাই, কিন্তু মদিনার পানি একটু নোনা পানি। নোনা পানির কারণে আমি পানি খাই, আমার তৃপ্তি মিটে না। তোমরা কি কেউ আসো এমন যে আমাকে একটু মিষ্টি পানি পান করাবে? তার জন্য আমি নবী হাউজে কাউসারের জিম্মা নিয়ে নিলাম। কোন আল্লাহু আকবার। তার জন্য আমি হাউজে কাউসারের জিম্মা নিয়ে নিলাম। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ভাষণ দিলেন, ওসমান, তুমি যদি পানি পিলাতে পারো, আমাকে মিষ্টি পানির সন্ধান কোথায় থেকে পানি আইনে দিতে পারো, তাহলে তোমার জন্য আমি নবী জান্নাতের জিম্মা নিয়ে নিলাম। কোন আল্লাহু আকবার। ওসমান গনি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা তো হিজরত করে মদিনায় আসলাম, কিন্তু মদিনার মধ্যে কোথায় মিষ্টি পানির কূপ আছে আমি তো জানি না। সুতরাং মদিনার একটা বয়স্ক লোক আমার প্রয়োজন। একজন ব্যক্তি হাত তুলল, 80 বছর বয়স। কত বছর বয়স? ডাক দেখো, আপনি কি জানেন মিষ্টি পানি কোন জায়গায়? বলতেছে ওসমান,
দেখতে দেখতে 80 বছর বয়স হয়ে গেল, নোনা পানি পান করলাম, মদিনার মধ্যে তো কোনো মিষ্টি পানির অনুসন্ধান করে আমরা পাই নাই। ওসমান বলতেছে, আপনি আমার সঙ্গে চলেন, আমার ঘোড়ায় উঠেন, যেখান থেকে হোক জীবনের বিনিময় হলো মদিনার ভিতর থেকে মিষ্টি পানি বাহির করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পান করায়া আমি জান্নাতের মর্যাদা লাভ করতে চাই। কোন আল্লাহু আকবার। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল যে একটা বালতি একটা রশি দেন। ওসমান গনির হাতে উঠাই দিলেন, এবার রওনা দিলেন। যাইতে যাইতে যেখানে কূপ পায় কূপের মধ্যে বালতিটা নামায় দেয়, পানি চেক করে, লোনা পানি। এরকম ভাবে দেখতে 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 একের পর এক কোথায় পানি পাইলে না, এক কূপের কাছে গিয়ে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু গালের মধ্যে হাত দিয়ে রুরু করে কাঁদতেছে। হঠাৎ করে সামনের দিক থেকে একটা বৃদ্ধ লোক এসে বলে, ওসমান, পিঠের উপর হাত দিছে, কি জন্য কাঁদতেছো? কয়, আমাদের রবি